হযরতে লোকমান এই নসিহত করতেছেন কাকে? এবার দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। এই কথাটা কার? এটা আল্লাহ। এর আগের কথা ছিল লোকমানের। এর আগের কথা ছিল কার? লক্ষ্য করুন, হযরত লোকমানের বক্তব্য কিন্তু শেষ হয় নাই। তিনি তার ছেলেকে সামনে নিয়ে নসিহত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছেলেকে সামনে নিয়ে নসিহত করতেছেন। নসিহতের একটা পর্যায়ে কেবল শেষ হয়েছে, এখনো তিনি পুরা কথা শেষ করেন নাই, মাঝখানে আল্লাহ ঢুকে পড়ছেন। এ কথাটা আল্লাহ। আল্লাহ কি বলছেন? আমি মানব গোষ্ঠীকে এ কথা বলে দিয়েছি যে তোমরা তোমার মাকে, পিতামাতাকে তাদের প্রতি সচেতন থাকবে, কারণ তোমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্ট করে তোমার জন্য কষ্ট করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর দুধ ছাড়াতে সময় লেগেছে 2 বছর। আনিশকুরলি, যাতে করে তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালিওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার প্রতিও যেন কৃতজ্ঞ হও, ইলাইয়াল মাসির, আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ মাঝখানে হযরত লোকমান কথা বলছিলেন কি বিষয় বলে? শিরক, শিরকের বিষয়। আর আল্লাহ কোন বিষয় অবতারণা করলেন? মা বাবার কথা, পিতামাতার কথা। এই দুটোর মধ্যে তাতবিক কি? এই দুটোর মধ্যে সম্পর্ক কি? কোথায় শিরক আর কোথায় মা বাপ? মা বাবার কথা এখানে আনলেন কেন? এর কারণটা হলো এই, এর তাতবিক হচ্ছে হযরতে লোকমান, তাকে আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞান দিয়ে তিনি তার সন্তানকে তাওহীদের সঙ্গে পরিচয় করাচ্ছেন, শিরক মুক্ত জীবন যাপনের জন্য ছেলেকে নসিহত করছেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন যে লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে যেভাবে পরিচয় করাইয়া দিলে, এবার আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল সন্তানরে তার মা বাপের সাথে আমি পরিচয় করাইয়া দেব। আমার দায়িত্ব। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, আমি যে তোমার জ্ঞান দিছি, তুমি আমার সাথে তোমার ছেলের পরিচয় করাইছো, এখন আমার দায়িত্ব তোমার সাথে তোমার ছেলের পরিচয় করাই দেই। সুবহানাল্লাহ। তুমি তোমার, ও দুনিয়ার মানুষেরা, মা বাপের প্রতি সম্মান প্রকাশ করো, সম্মান বোধ তাদেরকে দেখাও। কেন দেখাবা এই সম্মানটা? কেন? এই জন্য হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্ট। একটা হচ্ছে ওয়াহনান, আর একটা হচ্ছে ওয়াহনিন। ওয়াহনানটা হচ্ছে গর্ভধারণের কষ্ট, আর পরবর্তী ওয়াহনটা হচ্ছে ডেলিভারির কষ্ট। দুইটা কষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, সরে আসেন না, লোকেরা দেখতে পায় না, সরে আসেন, আমার পেছনে আসেন। মানুষ বিরক্ত হয় এমন কিছু করেন না, আপনারা আপনাদের মতো বুঝে শুনে কাম করেন। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। মা যখন পেটে ধারণ করে তার কষ্ট হয় না? সেই কষ্ট আপনারা বুঝবেন না। সে কষ্ট কে বুঝবে? বলেন, কে বুঝবে? কেবলমাত্র মাই বোঝে। যখনই পেটে একটা সন্তান আসে, তখন তার শারীরিক কিছু পরিবর্তন আসে। মুখে রুচি নষ্ট হয়ে যায়, যা খেতে চায় বমি আসতে থাকে, মাথা ঘুরতে থাকে, ঘুম ভালোভাবে হয় না, শরীরের মধ্যে একটা ভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়।
রাতে ঘুমাতে পারে না। এইটা মা ছাড়া কেউ বুঝবে না। সন্তান মায়ের পেটের ভিতরে অবস্থান করছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে। সন্তান কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে তার লাগায় দিয়া মায়ের রক্ত দিয়ে সন্তানকে বাড়াচ্ছেন। মা শুকায় যাচ্ছে, রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। এই সময় মাকে বেশি বেশি খাবার দেওয়া দরকার। অনেক জালেম পুরুষ আছে, খবর নেয় না তার স্ত্রীর। খবর নেওয়া উচিত। আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভে, আপনার ইহসান করা দরকার, তার প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। রাতের বেলায় ঘুমাতে পারে না, প্রচন্ড শীতের রাত, সব মানুষ ঘুমায় গেছে, মাও ঘুমানো ছিল। পেটের ভিতরে সন্তান হাঁটু দিয়া পা দিয়া গুতা মেরেছে, মাথা দিয়া গুতা মেরেছে পেটের মধ্যে। মা সহ্য করতে পারে নাই, ল্যাপটারে সরাই দিয়া দাঁড়ায় গেছে। ঘরমুক্ত হয়ে গিয়েছেন, যন্ত্রণায় চোখের পানি ফেলেছেন। আবার এই কষ্টের পরে যখন ডেলিভারি হয় মায়ের, ডেলিভারির কষ্টের কথাও বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মায়ের পেটে যখন সন্তান থাকে এই সময় সে যে খেতে পারে না, 10টি মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ পাক গর্ভধারিণী মায়ের আমলনামায় সেই সওয়াব দিয়া দেন। মা যে ঘুমাতে পারে না, সন্তান নড়াচড়ার কারণে মা যে ঘুমাতে পারলো না, এজন্য রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, গর্ভধারিণী মায়ের আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। শুধু তাই নয়, ডেলিভারি করতে মায়ের যে কষ্ট হয়, জিহাদের ময়দানে মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পায়, ডেলিভারি করাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমলনামায় দিয়ে দেন। এত কষ্ট করলো মা বাপ, সন্তানকে আল্লাহ চিনাচ্ছে, এই হচ্ছে তোমার মা, এতটা কষ্ট তোমার জন্য করছে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ও সন্তানেরা, মা বাপের দিকে নজর রেখো। কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাইল আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমার প্রভু রবের পক্ষ থেকে কথা ফয়সালা হয়ে গিয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপকে ইহসান করবে। সুবহানাল্লাহ। দেখছেন মর্যাদাটা কোথায়? আল্লাহর পরেই মা বাপ, আল্লাহর পরেই মা বাপ। মা বাপের ইহসান করো। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই মা বাপের দুজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন খবরদার তাদের সাথে ও শব্দটি ব্যবহার করো না, তাদের কষ্ট দিও না। বুড়ো হলে মানুষ মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দারুণ বদমেজাজি, তার সাথে আমি থাকতে পারছি। হুজুর বলছেন, তাই নাকি? তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে তখন তো তোমার মার বদমেজাজ ছিল না? সাহাবী বলছেন, হুজুর আমি সত্যিই বলছি, আমার মা দারুণ বদমেজাজি। হুজুর বললেন, তোমার মা যখন তোমার ডেলিভারি করছিল তোমারে, তখন তো তার বদমেজাজ ছিল না? তিনি বললেন, হুজুর আমার মার মেজাজ এত কড়া, আমি বউ নিয়ে থাকতে পারছি না। হুজুর বলছেন, তোমার মা যখন 2 বছর তোমাকে দুধ খাওয়াইছেন, তখন তো তার মেজাজ খারাপ ছিল না? সাহাবী বলছেন, হুজুর সত্যি আমার মায়ের মেজাজ খারাপ, আর মা যে আমারে দুধ খাওয়াইছেন সে হক আমি আদায় করে দিয়েছি। হুজুর বলছেন, তাই নাকি? তুমি মায়ের দুধের হক আদায় করেছো? তুমি যদি বাচ্চা অবস্থায় আসার খেয়ে থাকো, সেই আসার খেতে দেখে তোমার মা যে আহ শব্দটা করেছে, তুমি সারা জীবন এই একটি শব্দের তুমি এর প্রতিদান দিতে পারবে না। মা যে আহ করে উঠেছে, সে
ছেলে যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা বানায় দেয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। খবরদার, মায়ের সাথে বাপের সাথে নাফরমানি করো না। বুড়া হয়েছে, কামাই করতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, কিন্তু এক সময় তো এমন ছিল তুমি খালি কত কথা জিজ্ঞেস করছো আর সমস্ত কথার জবাব দিয়েছে। এখন একটা কথা জিজ্ঞেসই তোমার মেজাজ খারাপ হয়ে যায় আর বলে বুড়া মরে না কেন, বুড়িটা মরে না কেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সমাজতন্ত্র, কোন ধর্মনিরপেক্ষ মতবাদ, এই আদর্শ কেউ শিখায় না। শিখায় কেবলমাত্র ইসলাম, শিখায় আমার আল্লাহ, শিখায় আমার রাসূল। আল্লাহ পাক বলছেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে, মানদণ্ডটা আল্লাহ শিখায় দিলেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবে, খবরদার বেয়াদবি করবে না। আছে না বহু ছেলে বাপ মায়ের ধমক দিয়ে কথা বলে, চোখ রাঙ্গায় কথা বলে, তুমি বুঝো? আছে না এমন? আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার দুটো জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দুটো ডানা, করুণার ডানা বিছায় দাও। মানুষের কি ডানা হয় না হাত হয়? কি হয়? হাত হয়। আল্লাহ এখানে ডানা বলছেন, হাত তো শক্ত হয়, এই জন্য ডানা, পাখির ডানা নরম না, পাখির ডানার মতো করে তোমার দুটো ডানা মা বাপের জন্য নরম করে দাও। আর বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে দোয়া কর, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বাপ ছোটবেলায় আমাকে যেমন স্নেহ করে লালন পালন করেছে, আল্লাহ পাক তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন, দেখো রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তুমি আমি বললাম তাই দায় সারা গোছের খেদমত করো না অন্তরের প্রাণের টানে খেদমত করো। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার মনের ভাবটা কি কেউ জানে না, আল্লাহ জানেন। কেউ জানে? কে জানে? আল্লাহ পাক জানেন। দায় সারা গোছের খেদমত করতেছো, মানুষকে দেখাবার জন্য করতেছো, যেহেতু আল্লাহ বলছেন না করে করে কি বুড়া মরেও না, বুড়ি মরেও না, তো দাও একখান কাপড় দাও, একটু খাবার দাও। আল্লাহ কয় তুমি কোন মন নিয়ে করো আমি কিন্তু খবর রাখি। সুতরাং মা বাপের প্রতি সদয় হও, ইজ্জত করো, সম্মান করো। সিলেটের সম্মানিত ভাইদের বলি, মাজার গুলিতে যে হাদিয়া দেন, যে সিন্নি দেন, যে চাদর দেন, যে কাপড় চোপড় দেন, এটা মা বাপরে দেন। সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাজারে আপনার দেওয়ার দরকার নাই, কারণ মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে, তিনি কি শীতে কষ্ট পাবেন? আল্লাহ পাকের ওলি যারা যারা শুয়ে আছে কবরে, তাদের খাওয়া, তাদের সবকিছু আল্লাহ পাক ব্যবস্থা করবেন না? আল্লাহ তো বলেছেন যে আমার পক্ষ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। আপনি চাদর দেবেন কি? আপনার চাদর তো উপরে পড়ে থাকে। আর কবরে রাখার সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেন, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে দেন আমার এই বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায় দে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায় দে। আপনি উপরে একটা সামিয়ানা টানাবেন, একটা মশারি টানাবেন, একটা চাদর দেবেন, বিদআত, সম্পূর্ণ বিদআত। এই বিদআত থেকে আল্লাহ আপনাদের বাঁচান, বলেন আমিন। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এই সব কাজ যারা করে তিনি অসন্তুষ্ট হতেন, তিনি নারাজ হতেন।
এটা মুসলমানের কাজ না। মানুষ পরনে কাপড় নাই, আশরাফুল মখলুকাত পরনে কাপড় নাই, আর মাজারে যাইয়া চাদর মশারি তারপর দামি দামি কার্পেট কবরের উপরে দেওয়া, আশ্চর্য কথা। আপনারা বলেন এই ওলিদের মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? আপনারা মক্কা শরীফ মদিনা শরীফ সফর করছেন না? যারা যান নাই, আমি দোয়া করি আজকের তাফসীরের মাহফিলে, আল্লাহ যারা যাইতে পারে নাই, তোমার তো পয়সার অভাব নাই, তুমি গানি আমরা ফকির, যাদের দিলে যাওয়ার তামান্না আছে, তোমার কাবা, তোমার রাসূলের রওজা সকলকে দেখার তৌফিক দিয়া দাও। যায় দেখেন জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী সারা পৃথিবীর সব আলেম পীর বুজুর্গ একজন সাহাবীর কদমের ধুলার সমানও হবে না। সুবহানাল্লাহ। ওই সব সাহাবীদের মাজারে চাদর আছে, বলেন আছে, গম্বুজ আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, তা আপনারা কেন এগুলি করেন? আল্লাহ মানুষকে বুঝ দিক, সমঝ দান করুন, বলি আমিন, বলি আমিন। সুতরাং কাপড় চোপড় হাদিয়া ওখানে না দিয়া শীতের দিন আপনার সামর্থ্য অনুযায়ী ভালো একটা চাদর কিনে মায়ের গায়ে নিজ হাতে পরায় দেন, আল্লাহ আপনার জান্নাতের পোশাক পরায় দিবে। আপনার বাপের একটা জামা, সুন্দর জামা গায়ে দেওয়া দেন, একটা সুন্দর কম্বল কিনে বাপের গায়ে তুলে দেন, সুন্দর করে রান্না করে বউ দিয়া খাওয়ান, কত সব হবে আপনি ভাবতে পারবেন না। যেসব সন্তানেরা মা বাপের খেদমত করে, মা বাপের সম্মান করে, আদর করে, তাদেরকে খাওয়ায় পড়ায়, কোনো কষ্ট দেয় না, আল্লাহ পাক ওই সন্তানের রিজিক কোনোদিন কমতি করবেন না। ইজ্জত আর রিজিক কোনোদিন কম হবে না, বিশ্বাস করুন। যদি রিজিক চান, সম্মান চান, মা বাপের খেদমত করেন, আল্লাহ তৌফিক দিন জন্য করেন। আমি আমার রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন মহিলা এসেছেন, বুড়ি, হুজুর দাঁড়ায় গেলেন। একটু ইমাজিন করেন তো, বিশ্ব নবী একজন মেয়ে লোক দেখে তার সম্মানে দাঁড়ায় গেছেন, সুবহানাল্লাহ বলেন। নিজের জাসাদ মুবারকের চাদর বিছায় দিয়েছেন, তার সঙ্গে কথা বলে যখন মহিলা বিদায় হয়ে গেলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনতে পারলাম না কে এই মহিলা। এই মহিলার জন্য আপনি দাঁড়ালেন, নিজের চাদর বিছায় দিলেন। হুজুর বলেন, তোমরা জানো না আমি আমার মায়ের বুকের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমার মায়ের কোলে কাঁখে চড়ে আনন্দ করার সুযোগ আমার তেমন হয় নাই। যে মায়ের বুকের দুধ খাইয়া, যার কোলে কাঁখে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের মহব্বত কেমনে করতে হয়, শ্রদ্ধা করতে হয়, রাসূলুল্লাহ শিখাইছেন। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতা। বাপের চাইতে মর্যাদা মায়ের কয় গুণ হয়ে গেল? 3 গুণ। আল্লাহ পাক এখানে সেই কথাটি বলছেন। হযরত লুকমান শিরকের কথা, ছেলেকে তাওহীদ বুঝাচ্ছেন, আর আল্লাহ এখানে লুকমানকে বললেন, তুমি যেমন তোমার ছেলেকে আমার সাথে পরিচয় করাইলা, আমি এবার তোমারে তোমার ছেলের সাথে পরিচয় করাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্ট করে, আর ডেলিভারি করেছে কষ্ট করে, এরপরে এটাই জন্য আর দুধ ছাড়াতে সময় লেগেছে 2টি বছর। আনিস কুরলি, যাতে করে আমার কৃতজ্ঞতা স্বীকার করো। দুধ খাওয়াইছে মা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার এখানে কি আছে? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার এটা করবা যে মায়ের বুকে যে দুধ আল্লাহ দিয়েছেন, এই দুধটা শুধু ফুড ভ্যালু এর মধ্যে আছে তাই নয়, এটা শুধু দুধ নয়,
এটা দুধ, এটা খাদ্য, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা আয়রন, এটার মধ্যে রোগের প্রতিষেধক ওষুধ আল্লাহ দান করে দিয়েছেন। এটা সব কিছু। এরপরে এই জন্য আমার শুকর আদায় করবে, দুধটা খাদ্য এবং প্রতিষেধক ওষুধ বানায় দিয়েছি, এজন্য শুকরিয়া আদায় করবে। আরো একটা কারণে করবা, সেটা কি? সেটা হলো এই, তোমার মুখে কোনো ভাষা নাই। মায়ের পেট থেকে এসে মানুষের মুখে ভাষা থাকে? একটা ভাষা থাকে, সেটা কি? তাও বুঝেন না আপনারা? কান্না করা ছাড়া আর কোনো ভাষা নেই। শকরতে জন্য করবে, তোমার ক্ষুধা লেগেছে, অথবা পেশাব করেছ, পায়খানা করেছ, বলতে পারো না, আমি অনেকক্ষণ ঠান্ডায় পেশাবের মধ্যে পড়ে আছি, মা আমারে সাফ করো, আমার ক্ষুধা লেগেছে, মা আমারে দুধ খাও, বলতে পারো না। তোমার শুধু মুখের ভাষা কান্না। তোমার কান্নার আওয়াজের সাথে তোমার মায়ের কলিজার মধ্যে এমন ময়া আমি তৈরি করে দিয়েছি, তোমার কান্না শোনা মাত্র মায়ের হাতে যত কাজ থাকুক হাজারো কাজ ফেলে রেখে তোমার বুকের সাথে জড়াইয়া ধরে। এই জন্য আনিশকুরনি, আমার শুকর আদায় কর, সুবহানাল্লাহ কর। আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় কর। ওয়ালিওয়ালিদাইক, আর তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো, প্রশংসা করো। আর সব শেষে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আর যদি তোমার উপরে তোমার মা বাপ চাপ সৃষ্টি করে আমার সাথে শরীক স্থাপন করার জন্যে, যে বিষয় তোমার জানা নাই, ফালা তুতিহুমা, খবরদার মা বাপের এই হুকুম মানবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর অনুসরণ করবে সেই ব্যক্তির যে আমার পথে চলে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর তোমাদের সকলকেই আমার দিকে রুজু করতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের আমলটা কেমন ছিল। এই আয়াতের শানে নজুল হচ্ছে নাসাই, তিরমিজি এবং মুসলিম, এই তিনটি হাদিসে এসেছে যে হামনু বিনতে সুফিয়ান একজন মহিলা, তার ছেলের নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। 18-19 বছর বয়সে তিনি ইসলাম কবুল করলেন। তার এই ইসলাম কবুল করার কথা যখন মা শুনলেন, মা কাফের মুশরিকা, মা তখন ছেলেকে বলছে, তুমি নাকি মুসলমান হইছো? বলে হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমার মা, তোমার কোরআনে আমি শুনেছি এইরকম কথা নাকি আছে যে মা বাপের হুকুম মানতে হবে। তা আমি তোমার মা হয়ে তোমাকে হুকুম করছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং আল্লাহর উপরে ঈমান প্রত্যাহার করে লাত মানাতের উপর ঈমান আনো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, এটা কখনো সম্ভব নয়, আমি পারবো না। মা বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান প্রত্যাহার না করছো আমি ততক্ষণ পর্যন্ত অনশন ধর্মঘট করব, খাবো না, কিচ্ছু খাবো না। তিনি তখন বিপদে পড়ে গেলেন, চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং এই অভিযোগ তিনি পেশ করলেন, আমার মা তো এরকম বলতেছে, তিনি তো না খেয়ে আছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, এখন আমি কি করব? হুজুর তো ততক্ষণ জবাব দিতেন না যতক্ষণ জিবরাইল না বলতেন, আর জিবরাইল ততক্ষণ বলতেন না যতক্ষণ। এই অভিযোগ শোনার সাথে সাথে আল্লাহ পাকের ফয়সালা এসে গেল। আল্লাহ পাক শুনায় দিলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, যদি তোমার উপরে চাপ সৃষ্টি করে মা বাপ শিরক করার জন্য, ফালা তুতিহুমা, অবশ্যই এই হুকুম মানা যাবে না। আল্লাহর পরেই মা বাপের স্থান। এই মা বাপ যদি কোন অন্যায় হুকুম করে
তাহলে আল্লাহ নারাজ হয় এমন কোন হুকুম পালন করা যাবে না। সরকারের হুকুম প্রজাদের মানতে হয়, স্বামীর হুকুম স্ত্রীর মানতে হয়, কিন্তু কোন হুকুম মানতে গেলে সরকারের, স্বামীর, মা বাপের কোন হুকুম মানতে গেলে যদি আল্লাহর সাথে নাফরমানি হয় এমন হুকুম মানা হারাম। হুকুম মানতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক এই কথাটি বুঝিয়ে দিলেন যে দেখো, তোমার উপরে যত বড় চাপ সৃষ্টি হোক শিরক করতে পারবে না কোন অবস্থাতেই না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা এবং বাবা কাফের হোক মুশরিক হোক ব্যবহারটা কিন্তু ভালো করতে হবে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবা বেনামাজি হতে পারে, মদখোর হতে পারে, আপনি ছেলে হয়ে ধমকাইতে পারবেন না, পাও ধরিয়া তাকে হেদায়েত করার জন্য চেষ্টা করবেন অনুনয় বিনয় করে। ইয়ে মাকামে আদব হয়, এখানে তামসা করার ব্যাপার নয়। মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, আল্লাহ পাক বলছেন ভালো ব্যবহার করতেই হবে। সুবহানাল্লাহ। মা বাবার পজিশনটা কি টের পেয়েছেন? একবার হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে রাসূলুল্লাহর কাছে এসে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা আমাকে প্রহার করেছে, আমাকে মেরেছে, সেজন্য কাঁদছি। হুজুর বললেন, মা মারলো কেন? বেয়াদবি করছো নাকি? তিনি বললেন, না বেয়াদবি করি নাই। কেন মারলো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আপনার বাড়ি থেকে যেতে দেরি হয়েছে। মা আমার প্রশ্ন করলেন, বাবা কোথায় ছিলি, দেরি হইল কেন, এত রাত হইল কেন? আমি বললাম, মা যেই কদম মুবারকে চুমা খাইতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। হুজুর মা আপনার নাম শুনে গোসায় ফেটে পড়ল। সে আমাকে মারা আরম্ভ করল, বলল যে আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে প্রহার করো, আমাকে মারো, তোমার বাড়ি সুদ্ধা তামাম দুনিয়া তো ছেড়ে দিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক তো ছাড়তে পারি না। আমার মা আমাকে মারধর করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হুজুর বলেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, আমার কিছু বলার নাই, করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় পাওয়ারফুল নবী, তিনি বলছেন মা কাফের হোক মুশরিক হোক তোমার মারছে, আমার এখানে করার কিছুই নাই। তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? হযরত আবু হুরায়রা বলেন, না হুজুর, নালিশ করতে আসি নাই, অভিযোগ করতে আসি নাই, তবে কেন আসছো? তিনি বলেন, হুজুর আমি জানি নবীজি যদি কোনো ব্যাপারে আল্লাহর কাছে হাত উঁচু করে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নেন, আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহরে বলেন। নবীজি দুখানা হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবি হুরায়রার মায়ের হেদায়েতের জন্য আমি দোয়া করি, মেহেরবানি করে তুমি তাকে হেদায়েত নসিব করে দাও। হুজুর দোয়া করতেছেন, আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছেন। পেছন থেকে কয়েকজন সাহাবী তার জামা টেনে ধরে বলছেন, আবু হুরায়রা দৌড়াও কেন, কোনো বিপদ তোমার হয়েছে নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না কোনো বিপদ হয় নাই, আমারে ছাড়ো, আমি দৌড়াবো। আমি দৌড়াইয়া যে দেখতে চাই, আমি দৌড়াই আমি আবার বাড়িতে পৌঁছাতে পারলাম না, আমি বাড়ি আসার আগে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি আসছে, আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়ি গিয়ে দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা এসেছি। মা বলছে, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের নরমিয়াত পেলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করে ফেললাম, আমি আমার বাড়ি আসার অনেক আগে আমার নবীর দোয়া আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছে। মা বেরিয়ে এসেছেন, আমার বুড়ি মা, চুলগুলি পাকা,
তিনি গোসল করেছেন, দেখেই বোঝা যায় মাথা থেকে পানি পড়তেছে, গায়ের কাপড় ভিজা ভিজা। মায়ের এই অবস্থা দেখে আমি তাকিয়েছি। মা বলল, বাবা তোমাকে মারার পর আমার মনের মধ্যে অনুশোচনা জেগেছে। আহারে, আমার ছেলেটারে কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই। এ দুনিয়ায় সব থেকে বেশি ভালো মানুষ যিনি, তার কাছে গিয়েছিল, কেন মারলাম? অনুশোচনা হয়েছে। আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, বিশ্ব নবীর কদম মোবারকে আমারে পৌঁছায়া দাও। হযরতে আবু হুরায়রার মা রাসূলুল্লাহর কাছে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ, ভগবানের খিদমতের জন্য আল্লাহ পাক এই কথাটুকু এখানে বললেন।